হ্যালো গাইস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, বেশি কথা না বলে সোজাসুজি মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আপনারা নিশ্চয়ই ভিডিও থাম্বনেল বা টাইটেল দেখে বুঝে গেছেন যে ভিডিওটা কি টপিক নিয়ে তৈরি। তাও একবার আমি বলে দিচ্ছি, ভিডিওটা হলো খরগোশ কতদিন পর পর বাচ্চা দেয়। এই প্রশ্নটার উত্তর কিন্তু আমি এক কথায় দিয়ে দিতে পারি, কিন্তু এর অনেক কারণ রয়েছে যা আমি ব্যাখ্যা করে বলবো। তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করেন, তাই সব কিছু ভালোভাবে বুঝতে পারবেন। আমি বলি কি, খরগোশ 35 থেকে 40 দিনের মধ্যে বাচ্চা দেয়। বলতে পারেন যে খরগোশ 1 মাস বা 1 মাস 5 দিন পর পর বাচ্চা দেয়। কিন্তু আপনি যদি মা খরগোশকে সুস্থ রাখতে চান, তাহলে আপনি 2 মাস 3 মাস পর পর বাচ্চা নিতে পারেন। এতে করে মা খরগোশ সুস্থ থাকবে, আর সুস্থ থাকার ফলে বাচ্চার পরিমাণ ভালো হবে, বেশি হবে, বা বাচ্চাও বাঁচবে। আপনি যদি প্রতি মাসে খরগোশের বাচ্চা নেন, তাহলে খরগোশটা অসুস্থ হয়ে পড়ে মারাও যেতে পারে। আবার খরগোশের বাচ্চা কম দিতে পারে, 2-3টা করে দিতে পারে, আবার খরগোশটা মারাও যেতে পারে। মূলত খরগোশ 35-40 দিনের মধ্যে বাচ্চা দেয়। খরগোশকে মিটিং করানোর পর খরগোশ 35 দিন 36 দিন প্রেগনেন্ট থাকে, তারপরে 2-1 দিনের মধ্যে কিন্তু বাচ্চা দিয়ে দেয়। কিন্তু আমি বলি কি, খরগোশকে আপনারা প্রতি মাসে বাচ্চা নেবেন না। 3 মাস বা 4 মাস পর পর খরগোশের বাচ্চা নেওয়াটা উচিত, তাই খরগোশটা ভালো থাকে বা বাচ্চার পরিমাণ বেশি হয়। এই বলে আমার ভিডিওটি শেষ করছি। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটা একটা লাইক করে, সাবস্ক্রাইব করে, চ্যানেলটি বেল আইকন বাজিয়ে চলে যান।